আমরা দেখছি গত হাম হামলা এবং পাল্টা হামলার মধ্য দিয়েই চলছিল এই এই পরিস্থিতিটা। সম্প্রতি হামলা পাল্টা হামলার শেষ মনে হচ্ছে, কিন্তু আসলেই কি শেষ, নাকি তারা বড় কোনো কোনো হামলার প্রস্তুতি নিচ্ছে? আপনি কি মনে করছেন? কয়েকটা জিনিস দেখা দরকার। একটা হলো আহ, ইরানের সাথে যেই ঘটনা ঘটেছে, সেখানে একটা ডেটারেন্স তৈরি হয়েছে। আমার মনে হয় ইসরায়েল ভবিষ্যতে 10 বার চিন্তা করবে আহ, যে ইরানি কাউকে মারা বা ইরানির কোনো অবস্থানে বিদেশে, ইরানের বাইরে হামলা করা, এটা ব্যাপারে আমার মনে হয় সে 10 বার চিন্তা করবে। সেই জায়গাটা ডেটারেন্স তৈরি হয়েছে। কারণ আমরা জানি শুধু ডামাস্কাসে না, যেটা 1 এপ্রিলে যে ঘটনা ঘটেছে খুবই আনফরচুনেট এবং আনলফুল, কিন্তু একই সাথে আমরা দেখেছি যে 6 জন বিজ্ঞানী তারা মেরেছে বিভিন্ন সময়। তারপর তো আমরা জানি আমেরিকাও, আহ, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের আমলে আমরা জানি যে তাদের অন্যতম আর্মি চিফকে মারা হলো, সোলেমানকে। সেই যে বিষয়টা, সেটা আমার মনে হয় ভবিষ্যতে ইসরায়েল বা আমেরিকা হয়তো 10 বার চিন্তা করবে। কারণ আহ, যেটা আমরা দেখলাম এই 13 তারিখে বা 14 তারিখে, সেটা হলো যে আম, ইরান ক্ষমতা রাখে পাল্টা আক্রমণ করার, এবং যেই প্রযুক্তির যে এফিসিয়েন্সি দেখিয়েছে, আহ, এবং এককভাবে ইসরায়েল প্রতিহত করেছে, কোনো সন্দেহ নেই, বড় আকারেই। কিন্তু সেটা ইসরায়েল একা করেনি। সেখানে যুক্তরাষ্ট্র তো ছিলই, তার উপরে যুক্তরাজ্য ছিল, ফ্রান্সও ছিল, এবং এমনকি জর্ডানও ছিল। সব মিলে একাধিক দেশ লেগেছে আহ, ইরান আহ, ওটাকেই সামাল দিতে, এবং যেটা একেবারে মানে রীতিমতো বলে কয়ে অ্যাটাক করা হয়েছিল। কোনো অতর্কিত হামলা না, বা দ্রুতভাবে না। এবং যেই পর্যায়ে গিয়েছে যে প্রথমে দ্রোণ, যেটা অনেক সময় লাগে, তারপর ক্রুজ মিসাইল, তারপর আমরা দেখেছি ব্যালাস্টিক মিসাইল। যদিও আহ, অনেক ইনফরমেশন বলছি যে তাদের হাইপারসনিক মিসাইলও আছে। তো ওই জায়গায় একটা ডেটারেন্স তৈরি হয়েছে প্রথমবারে মধ্যপ্রাচ্যে, যেটা আগে ছিল না। যেটা ইসরায়েল এককভাবে, আহ, মূলত আমেরিকা এবং ইউরোপের সহায়তায়, তারা যেভাবে চিন্তা করতো সেটাই করে যেত। সেই জায়গায় আমার মনে হয় না আর সম্ভব। তো ওখানে একটা পরিবর্তন। অন্যদিকে গাজার যেই বিষয়টা বা প্যালেস্তাইনদের বিষয়টা, যেখানে এখনো একটা জেনোসাইড হচ্ছে, সে জায়গায় আমার মনে হয় যদি এবার ওটা যদি সামাল না দিতে পারে, তাহলে প্যালেস্তানিরা হয়তো ভবিষ্যতে আরো বড় আকারে অনেক ঘটনা ঘটিয়ে দিবে। কারণ হচ্ছে যে তারা বুঝতে পেরেছে যে ইরান যে জিনিসটা বলতো যে তারা প্রচন্ড সিকিউরড, সেটা মনে হয় আর থাকলো না, এবং ওটা মিথে পরিণত হলো। এবং যেভাবে হামাস অ্যাটাক করেছে, তারা বুঝতে পেরেছে যে কিভাবে ভবিষ্যতে যদি করতে হয় তাহলে কি করতে হবে। এবং ওখানে মনে রাখতে হবে যে একাধিক, আহ, যদি আমি মানে হামাসের পক্ষের সাপোর্ট যদি বলি, সেখানে শুধু হামাস একা না, সেখানে হেজবুল্লাহ আছে। তারাও শক্তি অর্জন করেছে, তার সাথে হুতি জয়েন করেছে। এই যে হামাস, হেজবুল্লাহ, হুতি, তারপর ইরান, এবং দেখা যাচ্ছে যে ওখানে একাধিক দেশ কিন্তু আর ওই আগের মতো আমেরিকার পক্ষে বা ইসরায়েলের পক্ষে অন্ধভাবে যে থাকবে সেটা থাকছে না। জর্ডান আমার মনে হয় একটা ব্যতিক্রম, তার উপায় ছিল না। ওখানে আমেরিকার বেইজ আছে, 3,000-এর মতন আমেরিকার ট্রুপস ওখানে আছে। যদিও আরব দেশে সব জায়গায় আমেরিকার মিলিটারি বেইজ আছে, সেই জায়গায় তাদের খুব একটা যে অন্যভাবে কিছু করারও আমার মনে হয় সেই অধিকারটা নেই। তবে তাদের ভূমি ব্যবহার করার বিষয়ে আহ, এবার দেখা গেছে যে তারা সেখানে আমেরিকার বা ইসরায়েলের পক্ষে অত বড় আকারে ছিল না। তো এই পরিবর্তনগুলো বোঝা যাচ্ছে যে ভবিষ্যতে হয়তো যদি সমাধান না হয়, নেতানিয়াহু যদি আরো থেকে যায় ইত্যাদি, বা নেতানিয়াহুর মতনই যদি রেজিম ইসরায়েলে থাকে, তাহলে হয়তো সামাল দেওয়া যাবে না।
তবে কোনো সন্দেহ নাই ইরানের ব্যাপারে একটা ডেটারেন্স তৈরি হয়েছে। এখন দেখা দরকার যে কতখানি যে রেজিমটা আছে ইসরায়েলের, তার যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এবং ওই যে যুদ্ধ চালিয়ে যাওয়া, সেটা কতখানি নিয়ে যাবে এবং সেটার পিছনে আমেরিকা কতখানি থাকবে বা ইউরোপ কতখানি থাকবে, সেটাও দেখার বিষয়। এবং সবশেষে আহ, মূল জিনিসটা আসলে যেখানে আমাদের অ্যাটেনশন দেওয়া দরকার, সেটা হলো আমেরিকার জনগণ বা ইউরোপের জনগণ কতখানি তাদের রাষ্ট্র বা সরকারের উপর প্রেশার দিতে পারবে। কারণ এবার আমেরিকান জনগণ বড় আকারে মাঠে নেমেছে, এমনকি প্রচুর ইহুদিরা মাঠে নেমেছে এবং তারা বলছে যে এই জেনোসাইড বা এই ইসরায়েল রাষ্ট্রের সাথে আমরা নেই। সেই জায়গায় ওই প্রেশারটা কতখানি হবে সেটা এখন দেখা দরকার।